হ্যালো এভরিওয়ান, আমি মিতা মোদক, মুম্বাইতে থাকি। আজ আমুল বাংলা পেজে বিশ্বের সবচেয়ে বড় লাইভ শোতে 2108তম দিনে আমি এসেছি লাইভ কুকিং করে একটা রেসিপি শেয়ার করতে। আশা করি আমাকে দেখা শোনা যাচ্ছে। কেউ থাকলে প্লিজ একটু আমাকে কনফার্ম করবেন যে আমাকে দেখা শোনা যাচ্ছে কিনা। এতে প্লিজ একটু জানাবেন। আর প্রথমেই জানাই থ্যাঙ্কস টু আমুল বাংলা টিম, থ্যাঙ্কস টু আমুল বাংলা টিম অ্যান্ড অল অ্যাডমিনস আমাকে এইভাবে সুযোগ করে দেওয়ার জন্য, এত সুন্দর প্ল্যাটফর্মে আমাকে লাইভ কুকিং করার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো কেউ একটু জানাবেন কি আমাকে দেখা যাচ্ছে কি, দেখা শোনা যাচ্ছে কি না। তো আজ আশা করছি আমাকে ঠিকঠাক দেখা শোনা যাচ্ছে, কেন কি আমি কিছু কমেন্ট তো দেখতে পাচ্ছি না, তাই বুঝতে পারছি না। কিন্তু টাইম চলে যাচ্ছে, তাই আমি ভাবছি রেসিপিটা শুরুই করে দিই। তো আমার আজকের রেসিপি হচ্ছে নলেন গুড়ের সন্দেশ। শীতকাল, নলেন গুড় তো ইজিলি অ্যাভেলেবল, আর আমরা বাঙালি মিষ্টি প্রিয় মানুষ। আর এটা আমার আমুল বাংলা পেজে প্রথম লাইভ, তো আমি ভাবলাম প্রথম দিন মিষ্টি দিয়েই শুরু করা যাক। তো সেই জন্য আজকের আমার রেসিপি নলেন গুড়ের সন্দেশ। তো চলো দেখিয়ে দিই কি কি লাগছে রেসিপিটা করতে। তো এই যে লাগছে আমার আমুলের, আমুল তো আমাদের সকাল থেকে রাত সব সময়ের সঙ্গী। সব কিছুতে সকালের দুধ থেকে শুরু করে সব কিছু, বাটার, ঘি, চকলেট, সব কিছু, আমুল লস্যি, সব কিছুই সারাদিন আমাদের লাগে। তো আজকে আমার রেসিপি যেহেতু নলেন গুড়ের সন্দেশ, তো সেই জন্য আমার লাগছে আজকে, আমি এটা একটু অ্যাডজাস্ট করি। তো আমার লাগছে আজকে, আমি নিয়েছি আমুল গোল্ডের ফুল ক্রিম মিল্ক, আমি নিয়েছি, আর নিয়েছি ঘি। আমি যেহেতু নলেন গুড়ের সন্দেশটা মোল্ডে করে দেখাবো, সেই জন্য আমি নিয়েছি ঘি নিয়েছি, একটু ঘি ব্রাশ করতে লাগবে মোল্ডগুলোতে, সেই জন্য। তো চলো রেসিপিটা শুরু করি। তো এই রেসিপিটা করতে প্রথমেই যা লাগছে আমাদের, সেটা হচ্ছে প্রথমেই লাগবে ছানা। ছানাটা খুবই ইম্পর্ট্যান্ট এই রেসিপিটা করতে। তো আমি কি করেছি, যেহেতু সময় কম আছে, তাই জন্য আমি ছানাটা করে রেখেছি। 1 লিটার আমুল গোল্ড মিল্ক নিয়েছি আমি, সেই মিল্কটা নিয়ে আমি ছানাটা করে ফেলেছি। ছানা করে জল ঝরিয়ে এই যে রেখে দিয়েছি। ছানা করে জল ঝরিয়ে আমি রেখেছি এটা এতে। এবার ছানা করার সময় আমের বাড়িতে যেহেতু প্রায় ছানা হয়, সেই জন্য আমি কি করি, একবার লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে রেখে দিয়েছি, দিয়ে তারপর সেই ছানা জল ঝরানোর সময় এই জলটা ছেঁকে আমি রেখে দিই প্রতিবার, নতুন নতুন ফ্রেশ মতো। আর তাই জন্য এই দিয়েই আমি ছানা কাটাই সবসময়। তো এই সন্দেশ করতে ছানাটা করার পর, ছানাটাকে কিন্তু মেন যে কাজ সেটা হচ্ছে ছানাটাকে খুব ভালো করে স্ম্যাশ করতে হবে, ভালো করে চটকে নিতে হবে। ছানাটা চটকানোর উপরে কিন্তু সন্দেশটা কেমন হবে সেটা নির্ভর করে। মানে ছানাটা ভালো করে একদম আটা মাখার মতো চটকে নিতে হবে, আর ছানাতে যথেষ্ট পরিমাণে ময়েশ্চার থাকতে হবে, তাহলেই সন্দেশটা খুব ভালো হবে। তো সেই মতো আমি ছানাটা চটকে নিচ্ছি। আর যেহেতু করব, নলেন গুড়ের সন্দেশ করছি, তাই চিনি নিয়েছি অল্প, আর নলেন গুড় নিয়েছি। এইটা হচ্ছে যতটা পরিমাণ ছানা, তার মিষ্টির পরিমাণটা তার হাফ রাখতে হবে। এবার যে যেমন মিষ্টি খাবে সেটার ওপরই নির্ভর করে। আমি এই পরিমাণটা নিয়েছি। গুড় বেশি দেবো, চিনি একটুখানি দিয়ে সন্দেশটা শুরুর সময় একটুখানি চিনি দেবো। তো এই ভালো করে এটা চটকে নিতে হবে। যেহেতু সময় কম আছে, আমি আগে থেকে একটুখানি চটকে রেখেছিলাম। তো এবার আমি সন্দেশটা তৈরি করা শুরু করে দেবো। 1 মিনিট, আমি হাতটা ধুয়ে নিই
এই যে এটা হচ্ছে ছানা চটকানো। ঠিক করে নাও না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি। ওতে এবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দেখা যাচ্ছে না ঠিকঠাক। চিনিটা দিয়ে অল্প একটু জলের ছিটে দেবো যাতে চিনিটা মানে একটু একটু মেল্ট হয়। আর এবার চিনিটা আমি কন্টিনিউ নাড়তে থাকবো যাতে ওটা মেল্ট, সেমি মেল্ট মতো হয়ে যায়, হালকা হালকা গলে যায়। এই যে হালকা হালকা গলে এসছে, এবার আমি ছানাটা দিয়ে দেবো। যে চটকে রেখেছি যে ছানাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর সমানে নাড়তে হবে, লো টু মিডিয়াম ফ্লেম। আমি যেহেতু মুম্বাইয়ে থাকি, প্রবাসী বাঙালি এখন বলা যেতে পারে, তো আগে মুম্বাইয়ে যারা প্রবাসে থাকে সবসময় তো ওরকম মিষ্টি, বাঙালি মিষ্টি সহজে অ্যাভেলেবেল নয়, তো সেই থেকেই অল্প অল্প করে মিষ্টি বানানো শেখা। তাই আমি ভাবলাম যে আজকে তাই একটু সন্দেশটাই করে দেখাই এতে। তো এখানে কন্টিনিউ নাড়তে হবে, ছেড়ে দিলেই এটা একদম হয়ে যাবে। আর নাড়তে নাড়তে দেখতে হবে, যখন এটা একদম আর কড়াইয়ে লেগে যাচ্ছে না তখন বুঝতে হবে যে এটা তৈরি হয়েছে। এই রান্নাটাই, এইটাই হচ্ছে একমাত্র একটু সময় লাগে, বাকি না হলে আর কিছু নয়। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আমি তো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, তাই বুঝতেও পারছি না। ক্রমাগত নাড়তে থাকতে হবে যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে শুকিয়ে আসে। শুধু চিনি দিয়ে করলে এটা শুকিয়ে এলেই সন্দেশটা মোটামুটি তৈরি হয়ে যাবে, কিন্তু আমি যেহেতু নলেন গুড়ের করছি তাই এটা একটু শুকিয়ে এলে আবার আমি একটু গুড় অ্যাড করবো এটা। এই সন্দেশ বিভিন্ন পাকের হয়, একদম নরম পাকের দিয়ে পাটিসাপটা করা যাবে। আমি যেহেতু মোল্ডে দিয়ে মানে ছাপা সন্দেশ মতো করব নলেন গুড়ের, সেই জন্য আমি এটা মাঝারি পাকের করব। কড়া পাকেরও হয়, নরম একদম হলে সেই দিয়ে পাটিসাপটা করা যাবে। তারপর এ দিয়ে করলে, আর এইরকম মাঝারি পাকের হলে এইটা দিয়ে কিন্তু গোকুল পিঠেও করা যায়। এবার আমি আস্তে আস্তে গুড়টা দিয়ে দিচ্ছি এর মধ্যে।
নিজের স্বাদ অনুযায়ী মেশাতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ বেশি মিষ্টি খেলে বেশি দিতে পারে, কেউ অল্পতেও দিয়েও করা যেতে পারে। এটা সম্পূর্ণ নিজের ওপর কে কতটা মিষ্টি দেবে। আর একটুখানি পরে হয়ে যাবে, এটা হয়ে এসেছে শুকনো শুকনো। তাহলে কেমন লাগছে আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। যেহেতু আমুল বাংলা পেজে এটা আমার ফার্স্ট লাইভ, তো তোমরা কমেন্ট করলে আমার অবশ্যই খুবই ভালো লাগবে, মনটা বেশ খুশি খুশি হবে। যখন দেখবে নাড়তে নাড়তে হাত বেশ ব্যথা হয়ে গেছে, তখন বুঝবে যে সন্দেশ প্রায় হয়ে এসেছে, যেটা আমার এখন হচ্ছে। এই যে সন্দেশ হয়ে এসেছে একদমই। এবার এটা একটু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে, তখন সহজে মোল্ডে দিয়ে যে কোনো পছন্দের ছাঁচে করা যাবে। একটু তাও আঁচ কমিয়ে আর একটু রাখছি। এই যে সন্দেশটা, এবার আমি সন্দেশটা ঢেলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম সুইচ অফ করে দিলাম। এই যে সন্দেশটা তৈরি আমার হাতে, দেখো এই যে সন্দেশটা হয়ে গেছে, সন্দেশটা তৈরি হয়ে গেছে মোটামুটি। কিন্তু আমি নলেন গুড়ের এমনি মোল্ডে দেওয়া সন্দেশ তৈরি করে দেখাবো। তো সেই জন্য আমি কি করেছি, আজ সকালে এটা তো আমি এখন তৈরি করলাম এটা, কিন্তু আমি কি করেছি সকালে আরো একটু সন্দেশ আমি বানিয়ে রেখেছিলাম, কেন কি গরম সন্দেশ দিয়ে তো মোল্ডে করা যাবে না, সেই জন্য আমি ভাবলাম যে একটু বানিয়ে রাখি যাতে তোমাদের করে দেখাতে পারি। এই যে সেই সন্দেশটা আমি করে রেখেছিলাম যেটা সকালে, আর আমি মোল্ডে বানাবো। এই যে আমার কাছে এরকম কিছু মোল্ড আছে, ফুল, তারপর তালশাঁস, এই যে তালশাঁস যেটা বাঙালির খুবই প্রিয়, তারপর শাক সন্দেশ। তো এইসব আমি এবার তোমাদের কয়েকটা এরকম করে দেখাচ্ছি। এটা করার জন্য আমি কি করব, এটা করার জন্য আমি প্রথমে যে কোনো একটা মোল্ডে এরকম একটু, এই যে আমি একটা বাটিতে আমুল ঘি রেখেছি, এই আমুল ঘি একটুখানি আমি ব্রাশ করে নেব, যাতে
মোল্ডের মধ্যে ওটা করতে সুবিধে হয়, ছাপটা মানে ঠিকঠাক আসে। তো সেটা করে রেখে এবার কি করতে হবে, এই যে পরিমাণের সন্দেশ নিয়ে এরকম ফুল যে এরকম সেরকম, আবার একটা যদি এরকম শাক সন্দেশ করার ইচ্ছা হয় তাহলেও ভালো করে একদম হাতে এরকম ভাবে চটকে নিয়ে গোল মতো করে নিতে হবে, দিয়ে ওই ছাঁচে দিয়ে যেমন ভাবে আগেকার দিনে আমাদের দিদা ঠাকুমারা বানাতো। এই সন্দেশটা দিয়ে কিন্তু বকুল পিঠেও খুব সুন্দর হবে, পাটিসাপটাও দারুণ হবে। আর এইভাবে সন্দেশ বানিয়েও কেউ এলে বাড়িতে বা নিজেদেরই কখনো মনে হলে শাক সন্দেশ। আরেকটা বানাবো, সময় আছে নিশ্চয়ই, তো আরেকটা বানাবো। আগে ঘি ব্রাশ করে নিই, যে মোল্ডের মধ্যে আগে ঘি ব্রাশ করে নিতে হবে, তারপর যেরকম আকারের ছাঁচ সেরকম পরিমাণ বুঝে ওরকম একটু মিহি করে একটু হাতের মাধ্যমে একটুখানি এরকম চটকে নিয়ে তারপর মোল্ডে দাও, ধীরে সুস্থে পুরো শেপটা মোল্ডটাকে যেন কভার করে করে হাতের তালু দিয়ে একটু চেপে টেপে দিলে এই দেখো সুন্দর সুন্দর ছাপ না, এরকম ভাবে ইজিলি করা যায়, যেমন খুশি যত খুশি করা যায়। আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, তো 1 লিটার দুধে এরকম 10-12টা এরকম হয়ে যাবে। কিন্তু যেহেতু এই যে দেখো আমি এখন তোমাদের সামনে যে 3টে বানালাম, এই যে এরকম বানিয়েছি 3টে মোল্ডে, একটা ফুল, একটা নকশা, একটা শাক এরকম বানিয়েছি। আমি কটা তোমাদের দেখাবো বলে আরো বেশ কয়েকটা বানিয়ে রেখেছি, সেটাই দেখাই। 1 মিনিট আমি একটু হাতটা মুছে নিই। আমি সকালবেলা কয়েকটা আরো বানিয়ে রেখেছি তোমাদের ঝটপট যাতে দেখাতে পারি, সময় যেহেতু আমাদের খুবই কম, তো সেইগুলো আমি তোমাদের এবার দেখাই। এই যে দেখো 1 থালা সন্দেশ বানিয়ে রেখেছি তোমাদের সবার জন্য দেখাবো বলে। এই যে বিভিন্ন ডিজাইনের দেখো ভালো করে তালশাঁস আছে, জল ভরা তালশাঁসও আছে, আবার এমনি সিঙ্গেল আছে, এরকম বিভিন্ন ফুল নকশা বিভিন্ন রকম যা যা আমার কাছে এরকম মোল্ড আছে। আমি যখনই কলকাতা যাই এরকম কিছু মোল্ড যা পাই নিয়ে নিয়ে আসি, এখানে তো সব পাওয়া যায় না। তো এইভাবে, তো এই হচ্ছে আমার নলেন গুড়ের সন্দেশ। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, দেখতে কেমন লাগলো পুরো রেসিপিটা সব কিছু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে। আর আরেকবার অনেক অনেক ধন্যবাদ আমুল বাংলা ফেসবুক পেজকে আমাকে এই এত সুন্দর প্ল্যাটফর্মে একটা রেসিপি শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ অল টিম অফ আমুল বাংলা। আর থ্যাংক ইউ সবাইকে যারা আমার এটা এখন দেখছো বা সময় করে পরে দেখবে, তাদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আর আমার সাথে কিছুক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে, আশা করব আবার কোনো একদিন কোনো এক সময় আবার দেখা হবে আমুল বাংলা পেজে বা আমুল পেজে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।